কোথা থেকে আসছেন? বনসল থেকে। এই যে নৌকোর প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার কেন? তো ব্যবসা ক্ষেত্রে আসতে হচ্ছে, বইতা দিয়ে কোনো একটা ঘুরতে হবে। এটা আসলে আমাদের ছোট হয় আর কি। এখানে এইভাবে কি সারা বছর বেড়ান? হ্যাঁ, সারা বছর এভাবে করেন। না এমনি কোনো জিনিস নেই? বাঁশের পোল করা হয় জলটা কমে গেলে, যখন বা জল বেড়ে গেলে আবার বাঁশের পোল খোলা দেওয়া হয়, নৌকা দিয়ে আবাদ করা হয়। এখানে এইভাবে যে প্যারাপার করছেন কোনো তো সরকারকে জানাননি আপনারা? সরকারকে জানানো অনেকবার তো এরকম করে নিয়ে গেছে, কিন্তু পরবর্তী কোনো তো খবর পাচ্ছি না এখন অবধি। আপনারা কি চান? আমাদের একটা ব্রিজ হয়ে গেলে ভালো হয়। এবারে জল যারা বেড়ে যাওয়ায় কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। এইবার জল বেড়ে গেলে, এর থেকে বেশি বেড়ে গেলে নৌকা তখন চলবে না। সেই ধেড়ুয়া দিয়ে বইতা দিয়ে ঘুরে যেতে হবে। আর পেশেন্টের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়? পেশেন্ট জন্য এই যে নৌকা যাতায়াত করা হয়। পেশেন্টও যাচ্ছে নৌকো দিয়ে। হুম। আপনারা কি চাইছেন চাইছেন কিন্তু সরকার চাচ্ছি যাতে একটু ভালো রাস্তা হয়ে গেলে এটা ভালো সুবিধা হতো নদীর উপর দিয়ে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? নদীর সেবা থেকে তোমার হচ্ছে সোনকাডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলা। এই প্রাণের ঝুঁকি নিয়ে আপনারা পারাপার করছেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা সব দিনে পেরাতে হয় ব্যবসার জন্য, ব্যবসা করতে হয় আমরা এই সাইডের দিকে। একটা স্থায়ী যদি ব্রিজ হয়ে যায় তাহলে এতটা ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে আমরা এরকম ভাবেই করতে হতো নি। আর আমরা এটা হয়ে যদি না যাই তাহলে ধেড়ুয়া বইতে হয়, ঘুরে যেতে প্রায় 35-40 কিলোমিটার আমাকে যেতে হবে। আচ্ছা আপনাদের পেশেন্ট যাদের পেশেন্টদের কিভাবে নিয়ে যেতে? পেশেন্টের জন্য এই সোজায় যেতে হয়, যদি সামনে এটা হয় অনেক সামনে হয়, এটা হয় যে স্থায়ী কোনো রকম একটা ব্রিজ হয়ে যায় তাহলে পেশেন্ট কেন সবার ক্ষেত্রেই সুবিধা হয়। আর না হলে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হয়, 30-35 কিলোমিটার আপে হবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো সেতু কোনো ব্যবস্থা? না এখানে নাই, একেবারে সে ধেড়ুয়ায় আছে, সারা বছর এইভাবেই পারাপার করে? এইভাবেই পারাপার। কোনো বাঁশের সেতু একসময় বাঁশের সেতু ওই যখন জল কমে যায় নদীতে তখন বাঁশের সেতুতে যাওয়া আসা হয়, আর নয়তো এই প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে নৌকাতে যাওয়া আসা করতে হয় আমাকে। হঠাৎ তো পরিবর্তন হয়েছে, নতুন সরকার, কি বলবেন সরকারকে? আমরা চাইছি যে একটা স্থায়ী কোনো ব্রিজ হয়ে যাক, যাতে ভালোভাবে যাওয়া আসা হয়, এতে পেশেন্টেরও সুবিধা, এই পাশে যারা যাওয়া আসা করে তাদেরও সুবিধা, সবার ক্ষেত্রেই সুবিধা হয় আর কি। কিরকম